নেইমারের এক খুদে ভক্ত কান্না করতে করতে নেইমারের কাছে একটি জার্সি উপহার চায়, আর নেইমার সেই খুদে ভক্তটিকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরে আশ্বস্ত করে। মেসি প্রথম দিকে বুঝতে পারেনি যে তার খুদে ভক্ত তার সাথে সেলফি তোলার জন্য এসেছিল, কিন্তু সে যখন বুঝতে পারে, রোনালদোর একটি শটে বল এসে লাগে এই মহিলা সিকিউরিটি গার্ডের মাথায়। রোনালদো এটা দেখে দৌড়ে এসে ক্ষমা চায় এবং তার সাইন করা একটি টি শার্ট সেই মহিলাটিকে উপহার দেয়। ক্যান্সারে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমানোর আগে বাচ্চাটির জন্য এটাই হয়তো সর্বশ্রেষ্ঠ মুহূর্ত ছিল। অটিজম এই বাচ্চাটি জ্যাক গ্রেলিশকে দেখিয়ে দেয় সে চায় কিভাবে সে পরবর্তীতে সেলিব্রেশন করবে। পরবর্তীতে জ্যাক গ্রেলিশ ঠিক সেভাবেই সেলিব্রেশন করে। নেইমার তার এক ভক্তের স্বপ্ন এভাবেই পূরণ করে দেয়। গোল করার পরে এই প্লেয়ার টি শার্ট খুলে যে ছবিটি দেখাচ্ছে সেটা হলো তার মায়ের ছবি। কিছুদিন আগেই তার মা মারা যায়। বাচ্চাটি গ্যালারি থেকে দৌড়ে আসে নেইমারের সাথে দেখা করতে, যদিও প্রথম দিকে নিরাপত্তা কর্মীরা বাচ্চাটিকে আটকে দেয়, কিন্তু এরপর নেইমার এসে বাচ্চাটির স্বপ্ন পূরণ করে দেয়। আফগানিস্তানের মেসির এই খুদে ফ্যানের অবিশ্বাস্য গল্পটা কে না জানে, তবে মেসি খুব ভালোভাবেই তার সেই খুদে ফ্যানের সকল ইচ্ছাই পূরণ করেছিল। ছোট এই বাচ্চাটি এসেছিল একটি অটোগ্রাফের জন্য, কিন্তু তাকে নিরাপত্তারক্ষীরা দূরে সরিয়ে নিয়ে যেতে থাকে। তবে এই ফুটবল প্লেয়ারটি নিজে দৌড়ে গিয়ে ছোট বাচ্চাটির স্বপ্ন পূরণ করে দেয়। গোলকিপার বল ধরতে এলে তার পায়ের আঘাতে প্রতিপক্ষের প্লেয়ার প্রচণ্ডভাবে আহত হয়, কিন্তু আহত প্লেয়ারটির সতীর্থরা তাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। দেখে যেন মনে হচ্ছিল এগুলো হয়তো তার আপনজন, হয়তো তার পরিবারেরই কেউ।
ক্যান্সার আক্রান্ত বাচ্চাটি নেইমারকে বলে, তুমি গোল করার পর এভাবে সেলিব্রেট করবে। আর তারপর নেইমার যা করে। এক মহিলা প্লেকার্ডে সার্জিও রামোসের কাছে একটি টি শার্ট উপহার চায়, আর সেই কাঙ্ক্ষিত টি শার্টটি উপহার হিসেবে পাওয়ার পরে মেয়েটি একদম শিশুর মতো কান্না করতে থাকে। নেইমারের শুরুর দিকে এভাবেই বেশ কিছু ফ্যান ছুটে এসে নেইমারকে জড়িয়ে ধরে। প্রতিপক্ষ রাজভিগ, যে কিনা নিজের সতীর্থের কাছে সন্তানের ছবি তোলার জন্য মেসিকে অনুরোধ করছে, আর মেসি কি সেই অনুরোধ না রেখে পারে? বাচ্চাটির পছন্দের প্লেয়ারটি যখন তার সামনে চলে আসে, তার রিঅ্যাকশনটা একবার দেখুন। বাচ্চাটি প্লেকার্ডে লিখে হ্যাজার্ডের কাছে একটি টি শার্ট পেতে চায়, আর হ্যাজার্ড বাচ্চাটির চাওয়া পূরণ করে। ফুটবল প্লেয়ারটির একটি শট গিয়ে একটি মহিলার মাথায় লাগে, আর তারপর নেইমারের উপস্থিতি বুঝতে পেরে এভাবেই শত শত ফ্যান নেইমারকে দেখার জন্য জড়ো হয়, আর তারপর সবাই সেলফি তোলার জন্য ব্যাকুল হয়ে ওঠে। এমবাপের একজন খুদে ভক্ত নিরাপত্তা কর্মীদের পাশ কাটিয়ে মাঠের মধ্যে ঢুকে পড়ে। রোনালদো হাসি মুখে তার এক ভক্তের দিকে টি শার্ট ছুঁড়ে মারছে। ওজিল যখন নিজের জার্সি খুলে এই বাচ্চাটিকে দেয়, তখন বাচ্চাটি যেন নিজেকেই বিশ্বাস করতে পারছিল না। মেয়েটি তার পছন্দের প্লেয়ারের কাছ থেকে উপহার পাওয়ার পরে আবেগে কান্নায় ভেঙে পড়ে। বাচ্চাটির সাথে এশিয়ান এই প্লেয়ারের দুষ্টুমিটা ছিল দেখার মতো। আমরা সবাই হয়তো ব্রাজিল 7টা গোল খেয়েছে এটা জানি, কিন্তু এই গোল খাওয়ার পরে ব্রাজিল এবং তার ভক্তরা কতটা ভেঙে পড়েছিল সেটা কি আমরা দেখেছি? বন্ধুরা, বিগত কয়েকটি ফুটবল বিশ্বকাপে দেখা গিয়েছে উদ্বোধনী খেলা শুরু হওয়ার ন্যূনতম 6 মাস আগে থেকেই বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকরা হাটে, মাঠে, ঘাটে, বাড়ির ছাদে, গাছের উপরে, সাইকেল, গাড়িতে উভয় দেশের পতাকা লাগিয়ে নিজেদের পছন্দের দলের প্রতি সমর্থন প্রকাশ করছে। আমাদের ফুটবল প্রেমীদের এ ধরনের অন্ধ সমর্থনের কারণে দেখা যায় উভয় দেশের বিভিন্ন আকৃতির কয়েক লাখ পতাকা একটি অপরটির সঙ্গে পাল্লা দিয়ে উঠছে।
পতাকা ওড়ানোর সময় এক ভক্তের পতাকা অপর ভক্তের পতাকা থেকে কত বড় বা উঁচুতে উঠছে তা নিয়েও অনেক বাকবিতণ্ডা হয়। ছাত্রছাত্রী, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, কলকারখানার শ্রমিক, খেটে খাওয়া মানুষ, বিভিন্ন পেশাজীবীদের উল্লেখযোগ্য অংশ আর্জেন্টিনা এবং ব্রাজিলের প্রতি নিজেদের সমর্থন প্রকাশ করতে গিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ছে এবং এই বিভক্তি থেকে প্রতিনিয়ত বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। এমনকি এ ধরনের ঘটনায় জীবনহানি পর্যন্তও ঘটে গিয়েছে। অত্যন্ত দুঃখের ব্যাপার হচ্ছে বিশ্বকাপ ফুটবল খেলার সময় আর্জেন্টিনা, ব্রাজিল সহ আরও কয়েকটি দেশের পতাকার ছড়াছড়ি হলেও আমাদের যে কোনো জাতীয় দিবসেও এর সিকিভাগ পতাকাও উত্তোলিত হয় না। এটা জাতি হিসেবে আমাদেরকে লজ্জিত করে। আমরা আরও লজ্জিত হই যখন দেখি আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়ে আমাদের এত উচ্ছ্বাস এবং মাতামাতি, অথচ সেই দুটি দেশের অধিকাংশ জনগণেরই আমাদের দেশ সম্পর্কে কোনো ধারণাই নেই। যদিও এবার আমরা হয়তোবা বিশ্বকাপে কিছুটা দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি। ভিনদেশি একটা দলকে সমর্থন করতে গিয়ে যেভাবে পানির মতো টাকা খরচ করে সমর্থকরা, সেই টাকা দিয়ে আমাদের দেশের হাজারো পরিবার দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। আমাদের মনে রাখা উচিত, যে কোনো খেলাই হোক না কেন, দিন শেষে এটা একটা খেলা, আর খেলায় হার জিত পক্ষ বিপক্ষ থাকবে, এটাই স্বাভাবিক। তাই বলে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে বন্ধুত্বের মধ্যে বৈরী সম্পর্ক তৈরি করে কী লাভ? আমাদের এই বাড়াবাড়িরই বা কী প্রয়োজন? তাই দিন শেষে অনর্থক দলাদলি না করে সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে বিশ্বকাপ ফুটবল উপভোগ করা উচিত হবে। তাতে দেশ ও ফুটবল বিশ্বকাপ খেলার সম্মান অক্ষুণ্ণ থাকবে, আর আমরাও ফুটবল প্রিয় ভদ্র জাতি হিসেবে সবার কাছে সম্মানিত হব। ধন্যবাদ।